গর্ভে নতুন প্রাণের স্পন্দন আর কাঁধে ভারী লোহার ওজন সৃষ্টি করলেন সাহস আর সংকল্পের অবিশ্বাস্য এক গল্প। ব্যাপক প্রশংসা কুড়ালেও এমন স্পর্শকাতর পরিস্থিতিতে ভার উত্তোলন কতটা নিরাপদ উঠে আসছে সেই প্রশ্ন। দেহে প্রচুর শক্তি আর অবিচল মন নিয়ে সোনিকা তুলে নিচ্ছেন ভারী ভারী লোহার ওজন। তবে এরই মধ্যে তার গর্ভে বেড়ে উঠছে নতুন একটি জীবন। 7 মাসের গর্ভবতী এখন সোনিকা যাদব 145 কেজি কাঁধে উঠিয়ে শুধু রেকর্ডই গড়েননি তিনি, বরং লক্ষ লক্ষ নারীর জন্য তিনি এক অনুপ্রেরণার নাম। দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা এই কনস্টেবল সোনিকা সর্বভারতীয় পুলিশ ভারোত্তোলন ক্লাস্টারে একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী ডেডলিফটের আগে যাদব স্কোয়াটে 125 কেজি এবং বেঞ্চ প্রেসে 80 কেজি উত্তোলন করেন। গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করা একটি অতি সাধারণ বিষয়, তবে ভারতের মতো একটি দেশে একটু বেশি সাবধানে রাখা হয় গর্ভবতী নারীদের। সেই জায়গায় একজন নারীর জন্য জিমে গিয়ে ভার উত্তোলন করা সত্যি খুবই বিরল একটি বিষয়। নিজের এই জিম যাত্রা নিয়ে সোনিকা বলেন, আমি 2022 সালে জিমে যাওয়া শুরু করি, কিন্তু পাওয়ার লিফটিং শুরু করি 2023 সালের জানুয়ারিতে। 2023, 2024 এবং 2025 সাল জুড়ে আমি আমার পাওয়ার লিফটিং এর যাত্রা অব্যাহত রাখি। সোনিকা কখনোই নিয়মের বাইরে যাননি, সবসময় মেনে চলেছেন বিশেষ একটি রুটিন, যা তিনি গর্ভাবস্থায়ও মেনে চলছেন। সেই সঙ্গে এর মধ্যে একদিনও জিম যাওয়া বাদ দেননি তিনি। এ বিষয়ে তিনি বলেন, আমি গর্ভাবস্থার আগে ও পরের নিয়মে তেমন পরিবর্তন আনিনি। আগের মতোই আমি কঠোরভাবে নিয়ম মেনে চলেছি, তবে সন্তানের কথা মাথায় রেখে আমি নিজের ডায়েটে পরিবর্তন এনেছি। সাপ্লিমেন্ট বাড়িয়ে দিয়েছি, একদিনের জন্য নিজের ফিটনেস নিয়ে অবহেলা করিনি। সোনিকা গর্ভাবস্থাকে সীমাবদ্ধতা হিসেবে দেখার সামাজিক বিশ্বাস এবং গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জে জানাতে চান। তার আবেগ বাঁচিয়ে রাখার এবং অন্যান্য নারীদের অনুপ্রাণিত করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, নারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো পারিবারিক সহায়তার অভাব। পরিস্থিতি প্রায়শই তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই দৃঢ় থাকতে হবে। আমরা যদি সত্যি কিছু অর্জন করতে চাই, তবে কোনো বাধাকে আমাদের দমিয়ে দেওয়া উচিত নয়। আমাদের উচিত এর জন্য অবিরাম কঠোর পরিশ্রম করে যাওয়া। হয়তো একদিন বা দুদিনে এটি সম্ভব হবে না, তবে একদিন অবশ্যই এটি সফল হবে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।